ফের চলন্ত ট্রেনে চড়তে গিয়ে দুর্ঘটনা। রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা যাত্রী। ফের একবার রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা যাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই মহিলা যাত্রী পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে গড়িয়ে পড়েন। তার শরীর ট্রেন লাইনে পৌঁছানোর আগেই এক মহিলা কনস্টেবল সহ দুই রেল পুলিশ ছুটে গিয়ে তাকে কোনো ক্রমে ট্রেনে প্ল্যাটফর্মে উঠিয়ে আনলে প্রাণে বেঁচে যান ওই মহিলা যাত্রী। রেল পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা 11:07 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করে। রেল পুলিশ সূত্রে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, শবানী সিনহা নামের বছর 62 ওই মহিলা যাত্রী চলন্ত ওই ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করছেন। জানা গেছে, পুরুলিয়ার কুকস কম্পাউন্ড এলাকার বাসিন্দা ওই মহিলা বাঁকুড়ার পাত্রসায়রে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বাঁকুড়া থেকে ট্রেনে চড়ে তার পুরুলিয়া ফেরার কথা, কিন্তু বাঁকুড়া স্টেশনে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে ঘটে যায় বিপত্তি। জানা যায়, চলন্ত ট্রেনে চড়ার মুহূর্তে আচমকায় পা পিছলে তার শরীর ঢুকে যেতে থাকে প্ল্যাটফর্ম আর চলন্ত ট্রেনের মাঝের অংশে। ঘটনা দেখে প্ল্যাটফর্মের রেল পুলিশের সহায়তা কেন্দ্রে কর্তব্যরত এক মহিলা কনস্টেবল ও আধিকারিক ছুটে গিয়ে ওই মহিলাকে টেনে প্ল্যাটফর্মের ওপরে তুলে আনেন। ঘটনায় ওই মহিলা তেমন আহত হননি বলেই জানা গেছে। আজকে সকাল ওই 11:07 আপনাদের যে রূপসী বাংলা এক্সপ্রেসটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসে এবং আমার ওখানে প্ল্যাটফর্মে যেমন প্রতিদিনের মতো ডিপ্লয় থাকে অফিসার স্টাফরা ছিলেন। তো আপনার জাস্ট আমাদের দেখবেন অ্যাসিস্ট্যান্ট বুথটার সামনে একজন যে ভদ্রমহিলাকে আমরা সেভ করেছি, ওনার নাম হচ্ছে শবানী সিনহা। ওনারা এসেছিলেন ওনার হাজব্যান্ডের সঙ্গে আপনার পাত্রসায়র থেকে বাঁকুড়াতে। আর এখান থেকে ওনাদের একটা কনফিউশন ছিল যে ওনাদের টিকিটটা ছিল নর্মাল ট্রেনের, মানে জেনারেল টিকিট, কিন্তু পুরুলিয়াতে রূপসী বাংলা ওই ট্রেনটাতে ওঠা যাবে কি না এটা নিয়েও একটু কনফিউশন ছিল। তো কনফিউশনে ট্রেনটা আসার আগেই ওনারা দাঁড়িয়েছিলেন, কিন্তু যখনই ট্রেনটা ছাড়ে তখন উনি উঠতে যান। তো যখন উঠতে যান উনি স্লিপ করেন, স্লিপ করে আমাদের ট্রেন আর প্ল্যাটফর্মের গ্যাপটাতে ঢুকে যাচ্ছিলেন রানিং ট্রেনে। তখন আমার শিফট অফিসার মনীশ কুমার সাহেব আর আমাদের লেডি কনস্টেবল গায়ত্রী বিশ্বাস পাশেই দাঁড়িয়েছিলেন। ওরা দেখে এসে ওনারা জয়েন্টলি ওনাকে রেস্কিউ করেন। এই মতো অবস্থায় ওনার হাজব্যান্ড একটু দূরে ছিলেন, উনি দৌড়ে আসেন। ওনারা যাচ্ছিলেন পুরুলিয়াতে, ওনাদের বাড়ি পুরুলিয়া, ওনার আত্মীয় বাড়ি গেছিলেন, পুরুলিয়াতে যাচ্ছিলেন। তো সেটা আমরাও সতর্কতামূলক অভিযান চালাচ্ছি। প্রতিদিনই দেখবেন আমরা স্টেশনে আমাদের সাইনবোর্ড বা আমাদের যে কী বলে লিখিত ফেস্টুনগুলো এগুলো নিয়ে বা পমপ্লেট বিলি করছি, মানুষকে দাঁড় করিয়ে বোঝাচ্ছি। কিন্তু এটা একটা ওয়াইল্ড কালচার আমাদের কী বলতে স্প্রেড করতে হবে। তো সেটার জন্য আপনাদের সহযোগিতা আমার খুব দরকার এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত প্যাসেঞ্জারদের এটাই বলবো, রিকোয়েস্ট করব যে ওনারা যেন রানিং ট্রেনে না ওঠেন, কারণ জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হতে পারে না। আর এগুলো অনেক ইনসিডেন্ট হচ্ছে, আমরাও সতর্কতা করছি। আপনারা একটু আপনাদের সংবাদ মাধ্যম ধরে এটাকেও একটু সচেতনতামূলক চালান। তো আশা করি আমরা সবাই মিলে যদি এটাকে নিয়ে একটা উদ্যোগ নিই এবং যদি সচেতনতামূলক একটা প্রচার চালাই, আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে। হ্যাঁ, ট্রেনটি চলে যায়, ওনাদেরকে আমরা পোস্টে নিয়ে আসি, একটা এসে ওনাদের জল টল দেওয়ার যেগুলো ঠান্ডা জায়গায় বসিয়ে বা ওনাদের আমরা অফারও করি মেডিকেল ট্রিটমেন্টের জন্য, ফার্স্ট এডের জন্য। তো ওনারা বললেন না, আমরা ট্রেনে গিয়ে বাড়িতে গিয়ে ট্রিটমেন্টটা করবো, আপাতত মোটামুটি ঠিক আছে। আমার নাম তপন কুমার রায়, আমি আরপিএফ বাঁকুড়া থানার ইনচার্জ।